জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আমার বলেন। কোশ্চেন হচ্ছে, এখানে অনেকেই ব্যাংকে জব করে, আবার কিছু কিছু মানুষ, এটা আমার ফ্রেন্ডেরই কোশ্চেন, যে ও ব্যাংকে জব করতেছে, মানুষের টাকা জমা দেওয়া এবং মানুষকে আবার টাকা বুঝায় দেওয়া, এটাই তার কাজ। বা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, ব্যাংকে কেমনে টাকা জমা দিতে হবে, এইটুকুই তার কাজ। কেমনে টাকা জমা দিতে হবে, কেমনে উঠাতে হবে, এইটা সে শিখায়। তো এটা কি গুনার কাজ হচ্ছে, বা গুনাহ হলে কতখানি গুনাহ বা কি, সেটা সম্পর্কে একটু যদি বলেন। সুদী ব্যাংকের সাথে যে কোনো রকম, বা সুদী প্রতিষ্ঠান, শুধু ব্যাংক না, সুদী ব্যক্তি, সুদখোর ব্যক্তি অথবা সুদী প্রতিষ্ঠানের সাথে যে কোনো রকমের সম্পর্ক রাখা নিরুপায় না হলে হারাম কাবিরা গুনাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির উপর লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায় তার উপর, যে সুদ খায় মানে সুদের উপর টাকা নিয়ে আসে, হ্যাঁ, লোন নেই, লোন দেই, যে প্রতিষ্ঠান দেয়, যে ব্যক্তি দেয়, যে নেই, আর কাতিবাহ যে ক্লার্ক, লিখা যত কর্মকর্তা আমলা রয়েছে, যারা লিখে একটা ফর্ম ফিল আপ করে দিল, তাতে একটা আপনার স্বাক্ষর করলো, ইত্যাদি ইত্যাদি, সহযোগিতা করে দিল, ইত্যাদি ইত্যাদি, কাতেবেরা, ক্লার্ক, অশাহেদাই হে, সাক্ষী থাকলো, উইটনেস, সাক্ষী থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লানত করেছেন। কাবিরা গুনাহ ছাড়া লানত হয় না। ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদের গুনাহ। জুলুমাতুম বাযুহা ফাওকা বায, সবগুলি হচ্ছে অন্ধকার, সবগুলি হচ্ছে কাবিরা গুনাহ, একটি আরেকটির চাইতে মারাত্মক কাবিরা গুনাহ। সুতরাং সুদী প্রতিষ্ঠানের সাথে কোন রকম সম্পর্ক রাখা যায় না, একমাত্র নিরুপায় যে আমার দেশে সুদী প্রতিষ্ঠান ছাড়া কিছু নেই। সুতরাং আমি আমার টাকাটা সেখানে কিছু সময় জন্য রাখবো, বাড়িতে রাখতে পারছি না হয়তো, বা কোনো কিছু এখন তাড়াতাড়ি কিনতে পারছি না সেজন্য রেখেছি। আর যখনই বা স্যালারিটা ট্রান্সফার করে নেব সেজন্য আর অ্যাকাউন্টটা খুলেছি। আর তারপরে সেখান থেকে আমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি লাভ করবো। আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুন। সুতরাং হালাল রুজি তলাশ করুন। হালালের বহু পথ আছে, যদিও সেটা অনেকটা সংকুচিত বর্তমান ফিতনার যুগে, কিন্তু তাতে সবর করে থাকুন, দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিবেন, তাতে সুস্থ থাকবেন, বালা মুসিবত থেকে মুক্ত থাকবেন, পরিবারে বরকত হবে, স্ত্রী ছেলে মেয়েতে বরকত হবে, তারা নেক হবে। আর হারাম নিজে খাবেন, হারাম উপার্জন করবেন যারা, তাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে, স্ত্রী খারাপ হয়ে যাবে, তাদের পারিবারিক অশান্তি হবে, শারীরিক অশান্তি হবে, মানসিক অশান্তি হবে। আর আল্লাহর গজব, বিভিন্ন রকমের আসমানি জমিন বিভিন্ন রকমের গজব ডেকে নিয়ে আসবে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ।